নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ধীরে ধীরে নতুন আলু উঠতে শুরু করেছে। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গে নতুন আলুর দাম গত কয়েকদিন আগে যেভাবে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে অনেকটা কমে গিয়েছে। পাশাপাশি হিমঘরে মজুত আলু রয়েছে, যার কারণে পশ্চিমবঙ্গে নতুন আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অপরদিকে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে যে সমস্ত আলু আসছিল তার বাজার মূল্য লক্ষ্য করা যাচ্ছিল 800 থেকে 850 টাকার মধ্যে। এমতো অবস্থায় গতকাল থেকে ফের নতুন করে উত্তরপ্রদেশ, পাঞ্জাব সমস্ত স্থানে আলুর দাম বাড়তে শুরু করেছে। উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে 31 তারিখ পর্যন্ত। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গেও আগামী দিনে নতুন আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা জানা যাচ্ছে, কারণ যেহেতু উত্তরপ্রদেশ থেকে আলু আসছিল তার দাম বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে বলে মনে করছে। এই মতো অবস্থায় উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের আলু ব্যবসায়িকরা পশ্চিমবঙ্গ থেকে মুনাফা লুটে নিয়ে যাচ্ছে, অথচ পশ্চিমবঙ্গের আলু চাষি বা ব্যবসায়িকরা চরম সমস্যার মধ্যে বর্তমানে রয়েছে, কারণ এখনও পর্যন্ত বড় সমস্যার সমাধান না হওয়ার কারণে ভিন রাজ্যে আলু রপ্তানি না হয় হিমঘরে প্রচুর পরিমাণে আলু রয়ে গিয়েছে। আগামী দিনে এই আলু নষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখনও সদর্থক ভূমিকা নেয়নি এবং উদাসীন থাকার কারণে ক্ষুব্ধ ব্যবসায়িক থেকে চাষি ভাই সকলে আগামী দিনে পরিবর্তনের ডাকও তারা দিচ্ছেন। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে, পশ্চিমবঙ্গের কিছু কিছু মোকামে নতুন আলু উঠতে শুরু করেছে, তার বাজার মূল্য কি চলছে আজ তা আপনাদের সামনে তুলে ধরছি। মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 900 থেকে 910 টাকা। বাঁকুড়া জেলার জয়পুরে নতুন আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে মাঠে 920 টাকা থেকে 925 টাকা। বাঁকুড়া জেলার বালশিতে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের ক্ষেত্রে মাঠে 900 থেকে 920 টাকা। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা সংলগ্ন এলাকাতে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে 940 টাকা থেকে 950 টাকা। কতুলপুর সংলগ্ন সাম্রঘাটে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের ক্ষেত্রে মাঠে 925 টাকা থেকে 950 টাকা। গত কয়েকদিনের তুলনায় 50 টাকা পর্যন্ত আলুর দাম কম লক্ষ্য করা আছে বিভিন্ন স্থানে নতুন হিসাবে। অপরদিকে পুরনো আলুর দামও কিন্তু কম লক্ষ্য করা আছে। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে 650 টাকা থেকে 720 টাকা এবং রেডি আলুর দাম চলছে 925 টাকা থেকে 950 টাকা। কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 750 টাকা থেকে 850 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে 1300 টাকা, গড় কোয়ালিটি হিসাবে 1050 টাকা থেকে 1100 টাকা। বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 700 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 950 টাকা। গড়বেতায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 675 টাকা থেকে 725 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 925 টাকা থেকে 950 টাকা। ঘুষখোরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 700 থেকে 775 টাকা হালকা কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি হিসাবে 850 টাকা পর্যন্ত, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1280 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। ভান্ডারহাটিতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে 650 টাকা থেকে 750 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে 1000 টাকা। এমতো অবস্থায় সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 650 টাকা থেকে 725 টাকা। রেডির দাম লক্ষ্য করা আছে 950 টাকা। সোনামুখীতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে 500 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 775 টাকা থেকে 800 টাকা। বর্তমান অবস্থায় উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে, আলুর চাহিদা প্রায় নেই বললেই চলে এবং আলুর দাম অনেক কম। আজ উত্তরবঙ্গের ফালাকাটায় জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে 600 থেকে 675 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে 900 থেকে 925 টাকা। আজ কোচবিহারের জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 650 টাকা থেকে 700 টাকা। রেডির দাম লক্ষ্য করা আছে 925 টাকা থেকে 950 টাকা। এই মতো অবস্থায় উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে
800 থেকে 850 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে 1250 টাকা থেকে 1280 টাকা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।